মামি আজকে তাহলে আমি আসি। এত কনফিডেন্ট। কিন্তু মৌরি কি পারবে? কোনোদিনও পারবে নিখিলের জায়গায় রক্তিমকে বসাতে? মৌরি, এত আর্জেন্টলি ডেকে পাঠালে কি ব্যাপার? কি করছো তুমি? রঞ্জন, আমার পুরনো ফোনটা কোথায় বলতে পারো? আসলে পুরনো ফোনেও না অনেক সময় অনেক নাম্বার সেভ থাকে, সেটাই। কার নাম্বার খুঁজছো তুমি? সতীপরের, বিনয় বাবুর। ওনার পুরো নামটা বিনয় বিনয় মিত্র। হঠাৎ করে ওনার নাম্বার নিয়ে তুমি কি করবে? রঞ্জনা, রঞ্জনা, 2 দিন হয়ে গেল, আমার না কোনো চিন্তা হয়নি, কিন্তু আজ 3 দিনের মাথায় কেমন যেন অস্থির অস্থির লাগছে গো। সত্যি সত্যি কোথায়, সত্যি কোথাও পাওয়া যাচ্ছে না। রঞ্জনা, কোনো খোঁজ নেই ওর। কি সত্যিকে পাওয়া যাচ্ছে না? সব কি উল্টো পাল্টা বকছো তুমি মৌরি? রঞ্জনা, ও কারোর ফোনও রিসিভ করছে না। কোথায় গেল মেয়েটা বলো তো? ওর তো 3 কুলে কেউ নেই। ওর কোথায় যেতে পারে? ওর না বলে কই এই একমাত্র বিনয় বাবু। আমার মনে হয় রঞ্জনা, বিনয় বাবুর কোনো ট্র্যাপেই ও ফেসেছে। বিনয় বাবুই ওকে ফাঁসিয়েছে। কোথায়? সতী না থাকলে আমি কোনোদিনই এই জেল থেকে মুক্তি পেতাম না রঞ্জনা। শুধু মুড়ির জন্যই নয়, আমার তখন ভয় সতীর জন্যও। আমার জন্য ওই লোকগুলো সতীর কোনো ক্ষতি না করে বসে, তাহলে তো আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। আমাকে বাঁচার জন্য সতী যে কত বড় একটা রিস্ক নিয়েছে। ওরা ডেঞ্জারাস লোক, ওদের পক্ষে সব সম্ভব রঞ্জনা, সব সম্ভব। কি কি বলো তো, কিছু তো বলো রঞ্জনা। কি ভাবছো তুমি? আমার তো মাথায় কাজ করছে না। সতীর কথা ভাবছি মৌরি। শোনো না, কি করি বলো তো? পুলিশে খবর দেবো? হ্যাঁ, পুলিশ? না না মৌরি, এই বিষয়ে এখন পুলিশকে জানানো মানে তো। না না, আমি মৌরিকে সব কথা খুলে বলতে পারবো না। আমাকে আগে নিখিলের সাথে কথা বলতে হবে। এই রঞ্জনা, তাহলে কি করি বলো না? বলো না কি করি? আমরা কি বসে থাকবো চুপ করে? মেয়েটা তো আমরা ছাড়া কেউ নেই গো। ও কোথায় গেল? বড় চিন্তা হচ্ছে আমার। সতীর জন্য। তুমি আমার কথা এত টেনশন করো না। হয়তো এনজিওর কোনো কাজই সতী। সেটা যদি হতো তাহলে কি আমি এত চিন্তা করতাম? একটা কাজও পেন্ডিং রেখে চলে গেছে, কোনো অফিসিয়ালও ছুটি নেয়নি। সতী থেকে এটা এক্সপেক্ট করা যেন, তো জানে আমরা চিন্তা করবো। মৌরি, তুমি আর 2 দিন অন্তত ওয়েট করো, আর তারপরে পুলিশে যাওয়ার অপশনটা তো সবসময় আমাদের হাতে আছে। তুমি তুমি যখন বলছো তাহলে আমি তাই করি, বলো? হ্যাঁ হ্যাঁ, সেটাই। আরো নয় কটা দিন দেখি। আজকাল না একটুতেই আমি যেন কেমন টেনসড হয়ে পড়ি। সত্যি ভালোই হচ্ছে সত্যি, তাই না রঞ্জনা? নিখিল, নিখিল, এই যে তোর খাবার। রঞ্জনা পাঠিয়ে দিল। ও তো একটা কাজে আটকে গেছে, তাই আমার হাতেই পাঠিয়ে দিল। কি রে, ওই কি ভাবছিস? কি আর ভাববো, সে ওই এক কথা। নতুন কি আছে আর ভাবার? জানিস কেউটে, নিজেকে দিয়ে বুঝতে পারছি ভাগ্যের হাতে পুতুল হয়ে যাওয়াটা কতটা ফ্রাস্ট্রেটিং। আর আমি যতদিন না নিজেকে ইনোসেন্ট প্রুভ করতে পারছি, তার মধ্যে
মৌরি যদি রক্তিমের কাছে চলে যায়? এই দেখ না, আরে মৌরির কাছে যাওয়া তো সব রাস্তা নিশ্চয়ই বন্ধ হয়ে যায়নি। আচ্ছা ঠিক আছে, তুই যাস না, কিন্তু আমি আর রঞ্জনা তো না 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 কেউটে, আর কমপ্লিকেশন বাড়িয়ে কোনো কোনো লাভ নেই। আমার কথা বাদ দে। তুই কি রঞ্জনার সাথে কথা বলেছিস? কি নিয়ে? কি নিয়ে মানে? তোদের ব্যাপারটা নিয়ে। কোনো লাভ নেই রে, কোনো লাভ নেই। লাভ আর ক্ষতির কথা তোকে ভাবতে হবে না কেউটে। তোকে যেটা বলা হয়েছে সেটা করেছিস কি? আরে তুই তুই তো চিনিস রঞ্জনাকে, সেই আজ থেকে না। সে আজ থেকে না, ছোটবেলা থেকে। আর ছোটবেলা থেকে রঞ্জনাকে চিনি বলেই বলছি, রঞ্জনা ছাড়া তোর কোনো গতি নেই। মরে যাবি তুই। ভালোই তো হবে, ল্যাটা চুকে যাবে, অ্যাটলিস্ট রঞ্জনা শান্তি তো পাবে। একটা চল লাগাবো, একটা চল লাগাবো তোকে, হ্যাঁ? রঞ্জনা শান্তি পাবে, ল্যাটা চুকে যাবে। হ্যাঁ, এই ভালোবাসিস তুই রঞ্জনাকে? কি করবো বল, সব চেষ্টাই তো করলাম, কিন্তু কিন্তু পারিনি রে। দেখ না, তুই যদি ওকে আমার কাছে একটু নিয়ে আসতে পারিস। দেখ না, তুই যদি একটু রঞ্জনাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারিস, তুই যদি আমার কাছে ওকে নিয়ে আসিস না, তাহলে আমি না বল যে সারা জীবন আমার গোলাম হয়ে থাকবি, আমার কথায় উঠবি বসবি, বসবি উঠবি, আর আমাকে না জিজ্ঞেস করে কিচ্ছু করবি না। এমনকি রঞ্জনাকেও ছুবি না, ছুতে পারবি না তুই রঞ্জনাকে। কি বললি তুই? ইডিয়েট একটা, এত ভালোবাসিস তার উপর আবার এত বড় বড় কথা বলছিস, হ্যাঁ? ইডিয়েট। একটা কথা বলবো? বল। বলবো, ট্রাস্ট মি, রঞ্জনার তো প্রবলেম আমাদের বেবি নিয়ে। আমি রঞ্জনাকে না ছোঁয়ার প্রস্তাবটাও দিয়েছিলাম, জানিস? হোয়াট? কিন্তু কিন্তু ওই এটা শুনে না, ও আমাকে ব্যাক পেটা করেছিল। আমি তোমাকে জুতো পেটা করতাম, জুতো পেটা, ব্যাক পেটা করেছিল। ইডিয়েট একটা। তোর দ্বারা কেউটে কিচ্ছু হবে না। তুই সারা জীবন এমন একটা গাধা থেকে যাবি। ঠিক তাই থাকবো, আমি গাধাই থেকে যাবো। আমার দ্বারা সত্যি কিচ্ছু হবে না। কিন্তু তাও আমি এই গাধার জন্য রঞ্জনাকে ফিরিয়ে আনবো, কেন আমি জানি রঞ্জনার জন্য তোর চেয়ে ভালো বাচ্চা আর কোথাও খুঁজে পাবো না আমি। Thank you. Thank you. Thank you. Thank you. দাদা বলছি, আমাকে একটু এই ওষুধগুলো দিন না। এই প্রথমেরটা দিতে হবে না, বাকি দুটো এক পাতা করে দিলেই হবে। এই নিন। আচ্ছা, 1 মিনিট ওয়েট করুন, একটু ওনাকে ছেড়ে। আচ্ছা ঠিক আছে। কত টাকা আছে?